সংকট কাটছে এমন বার্তা মিলছে আমদানির পরিসংখ্যানে, কিন্তু বাজারে গিয়ে কেন এখনো স্বস্তি মিলছে না? এলপিজির আমদানি ফেব্রুয়ারিতে বেড়েছে ৪৪%। তবু ১২ কেজির সিলিন্ডার কিনতে গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৩৫০ টাকা বেশি। তাহলে প্রশ্ন উঠছে, সরবরাহ বাড়লেও দাম কমছে না কেন? চট্টগ্রাম ও মোংলা কাস্টমসের তথ্য বলছে, চলতি ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ পর্যন্ত দুই বন্দর দিয়ে দেশে এসেছে ৯১,০০০ টন এলপিজি। গত মাসের একই সময়ে আমদানি ছিল ৬৩,০০০ টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে আমদানি বেড়েছে ৪৪%। এর বাইরে সীতাকুণ্ডের বেসরকারি জেটি দিয়ে মাসে আরও ২০ থেকে ২২,০০০ টন এলপিজি দেশে আসে। কিন্তু খুচরা বাজারের চিত্র ভিন্ন। সরকার নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৫৬ টাকা হলেও ঢাকা ও চট্টগ্রামে বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৭০০ টাকায়। যদিও জানুয়ারির তীব্র সংকটকালে এই দাম উঠেছিল ২ থেকে ২,৫০০ টাকায়। এলপিজি অপারেটরস অব বাংলাদেশ লোয়াবের সভাপতি আমিরুল হক বলছেন, আমদানি পর্যায়ে সংকট নেই, সরকার নির্ধারিত দামে বিক্রি করা হচ্ছে। তবে খুচরা পর্যায়ে কিছু অসাধু বিক্রেতা অতিরিক্ত দাম রাখছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতির কারণে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানো হয়েছে, যা মাসের শেষে বন্দরে পৌঁছাবে। তখন সরবরাহ আরও বাড়বে। গত নভেম্বরে অন্তর্বর্তী সরকারের সময় এলপিজি আমদানি আগের বছরের তুলনায় ৪৪% কমে যায়। ডিসেম্বর ও জানুয়ারিতেও পরিস্থিতির উন্নতি হয়। মেঘনা গ্রুপ ও ডেল্টা এলপিজি সহ কয়েকটি কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও অনুমতি পায়নি। ফলে জানুয়ারিতে তৈরি হয় তীব্র সংকট। চাহিদা বাড়ে, দাম বাড়ে, ভোগান্তিও বাড়ে। বর্তমানে দেশে ২৮টি কোম্পানি এলপিজি ব্যবসা করলেও সক্রিয়ভাবে আমদানি করছে ১৬টি। এর মধ্যে 9টি কোম্পানি মোট আমদানির ৯২% নিয়ন্ত্রণ করছে। অন্তত 4টি কোম্পানির আমদানি এখনো বন্ধ রয়েছে। শীর্ষ আমদানিকারক মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জানাচ্ছে, তাদের 5টি জাহাজে ৫৭,০০০ টন এলপিজি চট্টগ্রামের পথে রয়েছে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ২৪,০০০ টন এবং মার্চের প্রথমার্ধে আরও ৩৩,০০০ টন দেশে পৌঁছাবে। নিয়মিত উৎসের পাশাপাশি ভিয়েতনাম, তাইওয়ান ও মালয়েশিয়া থেকেও আমদানি বাড়ানো হচ্ছে। গত অর্থবছরে দেশে এলপিজি আমদানি হয়েছিল ১৭,৫৪,০০০ টন। প্রতিদিনের চাহিদা প্রায় ৫,০০০ টন। বিশ্লেষকরা বলছেন, পাইপলাইনে থাকা এলপিজি বন্দরে পৌঁছালে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে বাজারে প্রকৃত স্বস্তি ফিরবে কিনা তা নির্ভর করছে খুচরা পর্যায়ের নিয়ন্ত্রণ ও নজরদারির ওপর। অর্থাৎ আমদানি বাড়ার ইতিবাচক বার্তা থাকলেও ভোক্তার পকেটে এখনও স্বস্তি নেই। সরবরাহ ও বাজার ব্যবস্থাপনার এই ব্যবধান দূর না হলে এলপিজি বাজারে অস্থিরতা পুরোপুরি কাটবে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমদানি বাড়ছে, জাহাজ আসছে, সরবরাহ বাড়ার আশ্বাস মিলছে, কিন্তু বাজারে দাম কমার বাস্তব প্রভাব কবে মিলবে সেই অপেক্ষায় সাধারণ ভোক্তা। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগেই ফিরতে পারে পূর্ণ স্বস্তি। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।